আমরা মনে করি যে ইগো এবং এক একজনের মানে একটা রিজিড পজিশনে আজকে এই এই গ্যাপটা তৈরি করেছে। সুতরাং আমরা বলেছি উভয় পক্ষকে, এখানে আমরা বেসিক্যালি তিনটা পক্ষ মনে করি বা চারটা। একটা হলো অন্তর্বর্তীকালীন সরকার, একটা হচ্ছে প্রশাসন সহ পুলিশ সহ সেনাবাহিনী, এবং আরেকটা হচ্ছে আপনার আমাদের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দলগুলো। এই গ্যাপটা দূর করার জন্য আমরা বলেছি যে আপনি সমঝোতামূলক ব্যবস্থা নেন। সর্বশেষে ওনার কাছে আমাদের যে আবেদন ছিল যে আপনি এই দায়িত্ব যদি ছেড়ে দেন, আপনি যদি উপদেষ্টা পরিষদ যদি পদত্যাগ করে আমাদের দেশের জন্য কল্যাণ হতো, আমরা আপনাকে সেটাই বলতাম না। আমাদের কাছে কোনো বিকল্প অপশন নাই, এবং আপনি যে কাজগুলো এগিয়ে নিয়েছেন, এখন যদি আপনি এখান থেকে কুইট করেন তাহলে আমাদের নির্বাচন সংস্কার সব কিছু আরও অনিশ্চিত হয়ে যাবে। সুতরাং আপনাকে থাকতে হবে, আপনি পদত্যাগের চিন্তা করতে পারবেন না। আমরা সবাই মিলে, আমাদের পরাজিত হওয়ার কোনো সুযোগ নাই, আমাদেরকে সফল হতে হবে। এটাই ছিল আমাদের মূল বক্তব্য। রোড ম্যাপ নিয়ে আমরা বলেছি, আমি তো বলেছি উনি কমফোর্টেবল পজিশনে গেলে উনি একটা রোড ম্যাপ ঘোষণা করবেন। আর সর্বশেষ কথা হচ্ছে উনি নিজে বলেছেন আমি কিন্তু যথেষ্ট হতাশ নানা কারণে, কিন্তু আমাদের সকল সিনিয়র রাজনীতিবিদরা ছিলেন, ওনারা বলেছেন যে আপনি হতাশ হবেন না, আপনি যে সমস্যাগুলো আছে ত্রুটিগুলো আছে এগুলো দূর করে যান। আমাদের সিনিয়র রাজনীতিবিদরা অনেক শক্ত এবং মজবুত বিভিন্ন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। ওনারা বাকি কথা বলবেন। সবাইকে ধন্যবাদ।